আসসালামু আলাইকুম। আমি একটা চাইনিজ জামা কাটতে যাচ্ছি। তা মাপটা খুব সহজভাবে বলবো। মানে টেলারি কাজটা এমনই একটা কাজ, ভালো স্কিল, সহজভাবে শেখা যায়। এটা নিজে ঘরে বসেই করতে পারবেন এবং শিখে রাখা ভালো এবং খুব টাফ হবে না। যেভাবে আমি দেখাবো আর যেভাবে আমি শিখেছি, আমার অসুবিধা হয়নি। আপনাদেরও ইনশাল্লাহ অসুবিধা হবে না। হ্যাঁ, তা একটা চাইনিজ জামার মাপ আমি লিখে রেখেছি। 2-3 জায়গায় একটু পয়েন্ট আছে, যেটা বুঝতে পারলেই জামা আপনি নিজেই কাটতে পারবেন এবং নিজেই সেলাইতে পারবেন। কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। এটাই, দেখলেই শেখা যায়। এটা কোনো প্র্যাকটিসের কোনো ব্যাপার নয়, দেখলেই শিখতে পারবেন। আমি মাপটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি বলতে পারছি না আমি, তবে এটা হচ্ছে একটা মাপ, চাইনিজ জামার মাপ। একটা চাইনিজ জামা হোক কিংবা যে কোনো জামা কাটতে গেলে এই 8খানা মাপ থাকলেই যথেষ্ট। জামা ফিনিশিংভাবে তৈরি করা সম্ভব এবং ফিটিংও ভালো হবে। আপনারা ট্রাই করতে পারেন। জামার কতটা রাখবেন সেটা লম্বা, দেখতে পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না, তবে জামা যে আমি লিখে রেখেছি সহজভাবে। জামার প্রথমে লম্বা রাখবেন, যেমন এই জামাটার লম্বা আছে 29। আপনারা যেরকম মাপ আসবে মাপটা সেই রকমভাবেই লিখবেন। আচ্ছা, বুকের মাপ হচ্ছে যে বুক যেখানে থাকে বুকের মাপ নিতে হবে। ফিতা খুব টাইট ধরলে হবে না, আর খুব লুজ ধরলেও হবে না। হ্যাঁ, এটা খুব লুজ ধরলে হবে না, মিডিয়াম ফিতা ধরলেই হবে। এটা চেস্টের মাপ, এটার আছে 41, একটু হেভি সাইজ আছে। আর এটার পেটের মাপ আছে 40.5। এটা পাছার মাপ আছে 41.5। আচ্ছা, এটা হচ্ছে কাঁধের মাপ, মানে পুটের মাপ, শোল্ডার যাকে বলে আর কি। শোল্ডারটা 18.5 আছে। এটা হাতের লম্বা আছে 24.5, 25-এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, একটু কপের মাপ, যেখানে বোতাম লাগায় হাতের, কপের মাপ। আর এটা হচ্ছে কলারের মাপ। কলারের মাপ নেওয়াটা খুব সোজা, আমি দেখিয়ে দেবো একবার। আচ্ছা, মেন বিষয় যেটা বলছিলাম আমি, জামা কাটতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বুক কতখানি লুজ রাখতে হবে, কতখানি কীভাবে কাটতে হবে, ওটা হচ্ছে মেন বিষয়। তো আমি এখানে খুব সহজভাবে লিখেছি। যেমন এখানে বুকের মাপ আছে 40, তো আমি এখানে 41 আছে, আমি এখানে 41 লিখেছি। এবং যে কোনো জামা যদি চাইনিজ জামা হয় তো 4 ইঞ্চি লুজে কাটলেই যথেষ্ট। এবার যে যেমন লুজ পড়বে, কেউ 5 ইঞ্চি লুজ পড়তে পারে, কেউ 6 ইঞ্চি লুজ পড়তে পারে, সে যে যা পড়বে সেটা আপনি কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন, কিংবা আপনি যেরকম লুজ পড়তে পছন্দ করেন সেই লুজও রাখতে পারেন। তো এখানে যেমন আমি 4 ইঞ্চি লুজ রেখেছি, তাহলে 4 ইঞ্চি 41 থেকে 4 যোগ করলে যেটা দাঁড়াবে সেটা 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগ কেন? কারণ সামনে 2 ভাগ, পিছনে 2 ভাগ, টোটাল 4 ভাগ। 4 ভাগে ভাগ করার পর যেটা আসবে সেটাই রাখতে হবে। ঠিক আছে, ওই রকম ওই ক্ষেত্রে পেটেরও মাপ সেম 4 ভাগে ভাগ, মাথারও মাপ সেম 4 ভাগে ভাগ। খুব সহজ, কিছু নয়, যা থাকবে সেটা লুজ রেখে যা আসবে 4 ভাগে ভাগ। আচ্ছা, আর কলারে একটা হিসাব থাকে, কলারে যে মাপ আসবে সেটাকে 5 ভাগে ভাগ করতে হবে। এটা একটা সূত্র। এই 5টা ভাগ রাখলেই কলার অসুবিধা হবে না। তারপরে হালা কাটার সময় ওটা কম্প্রোমাইজ করা যায়, তবে 5 ভাগে কাটিং করতে হয় কলার। এটা তো যেমন এটা 16 আছে, 16-র 5 ভাগে আমার 3.2, মানে 3.25 দাঁড়িয়ে আছে, আমাকে 3.25 রাখতে হবে। ঠিক আছে, এবার কিছু কিছু বিষয় আছে যেটা কাটিংয়ে আমি দেখাবো। মাপটা আপনাকে দেখিয়ে দিলাম।
যেহেতু আমি বিস্তারিতভাবে বলছি, যেহেতু আমি একটা ভিডিওতেই আমি চাইছি যেন শেখা হয়ে যায়, দীর্ঘ ভিডিও যেন অনেক ভিডিও না দেখতে হয়, একটা ভিডিওতে যেন শেখা হয়, ওই জন্য আমার ভিডিও বড় হতে পারে। ওই জন্য আমি চাইছি কি মাপটা আলাদাভাবে দেখিয়ে দিলাম, এরপরে কাটিং করব, ওটা আলাদাভাবে ভিডিওতে আসবে। তো আপনারা যদি ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে দেখতে পারবেন আমার ভিডিও, এবং একটা ভিডিওতেই শিখতে পারবেন, খুব সহজভাবে শেখানো হবে। আমার ইচ্ছা এটাই যে যেন সবাই পারে এবং সবাই বাড়িতে বসে সেলাইতে পারে, এটাই আমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমি কাটিংয়ে যাচ্ছি। কাটিংয়ের ভিডিওটা হয়তো আলাদাভাবে ছাড়তে পারি এবং একটু বড় হতে পারে। ঠিক আছে।